আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এটা পড়লে মানুষকে আল্লাহ তিনটা জিনিস দেন। এক নাম্বার, পৃথিবীতে তার টেনশন যেটা আল্লাহ এটা দূর করে দেয়। দুই নাম্বার, ওর রিজিকের অভাব আল্লাহ দূর করে দেয়। তিন নাম্বার, এই মানুষের চেহারার ভেতরে একটা নূর আল্লাহ তৈরি করে দেয়। ওযু করার সময় কি কি দোয়া পড়া দরকার? খুব দরকারি এবং সুন্দর একটি প্রশ্ন। ওযু করার সময় আমরা কোন কোন দোয়া পড়ব? ওযুর শুরুতে দোয়া আছে, শেষে দোয়া আছে। দোয়া মানে জিকির। যে ব্যক্তি বিসমিল্লাহ বলল না, তার ওযু পূর্ণাঙ্গ হবে না। ওযু হবে কিন্তু ওযু কি হবে না? পূর্ণাঙ্গ হবে না। ওযুতে অপূর্ণতা থাকবে। এজন্য ওযুর শুরুতে বলতে হবে বিসমিল্লাহ। সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ওযু সুন্দরভাবে করে, ভালো করে, কুলি করে, ডলে ডলে ওযু করে, এরপরে শেষে যদি এই বাক্যটা পড়ে, তাহলে জান্নাতের 8টা দরজার সবগুলো একসাথে খুলে যায় এবং সে যে কোনোটা দিয়ে প্রবেশ করতে পারে। সে বাক্য হলো কি? সে বাক্য হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জীবনে যারা হজ করতে যাইতে পারেন নাই, তারা আমার সাথে মিষ্টি ভাষায় বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ইসলাম ধর্ম নিয়ে যারা তাচ্ছিল্য করে, তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। আবহমান কাল থেকে আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, নৃগোষ্ঠী মিলেমিশে একাকার, আমরা সবাই মিলে বাংলাদেশ। যে সমস্ত অমুসলিম আমাদের ভূখণ্ড থেকে আমাদেরকে তাড়িয়ে দিতে চায়, যে সমস্ত অমুসলিম আমার ধর্ম নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে চিল্লায় বলেন ঠিক কিনা, তারা আমাদের শত্রু। সাধারণ অমুসলিমরা আমার শত্রু নয়। এই যে হিন্দুরা থাকে, এরা আমার ভাই, বৌদ্ধরা আমার ভাই, খ্রিস্টানরা আমার ভাই, ইহুদিরা আমার ভাই। তারা দিনই ভাই নয়, তারা মায়ের পেটের ভাই নয়, তারা মানবিক দিক থেকে ভাই। ও মানুষ, আমিও মানুষ। ইসলাম মানুষকে সম্মান করে, চিল্লায় বলো ঠিক কিনা। যারাই আমাদের ইসলামকে নিশ্চিহ্ন করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা। ওই সমস্ত দুর্বৃত্তদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, ওই দুর্বৃত্তরা চান্স পাবে না। জামাত ক্ষমতায় আসলে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করা হবে। আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি এটার পক্ষে? আপনারা কি 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করা হোক?